হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো অনেক ভাইরা আমাকে দুবাই, কাতার, কুয়েত, বাংলাদেশ থেকে অনেকে জানতে চান ভাই পেন্টিংয়ের কাজ কেমন আছে এখানে। আহ, আমি আপনাকে বলে থাকি ক্রোয়েশিয়া তথা ইউরোপে কনস্ট্রাকশন রিলেটেড পেন্টার, কার্পেন্টার, ম্যাসন, ওয়েল্ডার, স্টিল ফিক্সার এইসব কাজের ভালো একটা ডিমান্ড আছে। কারণ এখানে একটা উন্নয়নশীল দেশ, এইগুলো মানে সব জায়গাতেই বিল্ডিং রিলেটেড প্রচুর কাজ এবং ভ্যাকান্সি ফাঁকা আছে। তো আজকে আপনাদের মধ্যে আমি দেখানোর চেষ্টা করব যে পেন্টের কাজ কেমন হতে পারে, কারণ এখানকার কাজগুলো কত ঘন্টা হয়ে থাকে, কাজের স্যালারি কেমন হতে পারে সেই সব সম্বন্ধে আপনাদের একটা ভিডিও দেব। দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা, এইসব প্রতিটা বিল্ডিংয়ে এই পেন্টের কাজ হবে। কারণ এখানে পেন্টের কাজগুলো ভালো একটা ডিমান্ড আছে, কারণ যেহেতু কনস্ট্রাকশন প্রচুর বিল্ডিং সেট আপ হচ্ছে, সেই সব বিল্ডিংয়েতে রঙের কাজ চলছে। ইভেন যেসব বিল্ডিংগুলো আছে তাদের প্রতি বছর বা 2 বছর অন্তর এরা এই ঘরের ভিতরের কাজগুলো করে থাকে। কারণ আপনার বাইরে যদি একটু নোংরা বা থাকে, নোংরা অ্যাকচুয়ালি এটা পছন্দ করে না, বাইরে যদি রঙের কাজটা একটু খারাপ হয়ে যায়, এরা ভিতরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বেশি পছন্দ করে। তো প্রতি বছরে বা 2 বছর অন্তর এরা রঙের কাজগুলো করে থাকে। তো সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন, আমার এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু তথ্য জানতে পারবেন, ভিডিওটি স্কিপ না করে। বিশেষ করে যারা দুবাই, কাতার, কুয়েত, বাংলাদেশ থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন, কারণ আমি ক্রোয়েশিয়ার কাজ এবং এখানকার ভ্যাকান্সি, এখানকার কাজের ধরন, সিস্টেম সব কিছু নিয়ে আমি ভিডিওগুলো আমি চ্যানেলের মাধ্যমে আপনাদের দেওয়ার চেষ্টা করব, এবং 100% যেটা সত্যতা আছে সেই নিয়ে আমি ভিডিওগুলো করব। কারণ আমাদের এই ভিডিওর মাধ্যমে অনেকে অনুপ্রাণিত হয়ে ইউরোপের এইসব দেশে আসতে চায়, কারণ তারা ইউরোপ সম্বন্ধে অনেকে জানে না, অভিজ্ঞতা নেই। এই ভিডিও থেকেই তারা অনুপ্রাণিত হয়ে তারা কিন্তু ইউরোপ বা অন্যান্য দেশে আসতে চেষ্টা করে। তা আমরা যদি উল্টোপাল্টা তথ্য দিই, তারা এখানে আসার পর একটা প্রবলেমের সম্মুখীন হয়। তা আমি চেষ্টা করবো আপনাদের মধ্যে 100% সত্যতা যেটাই থাকবে সেটা নিয়ে আপনাদের মধ্যে আমি ভিডিও দেবো। তো আজকে আমি পেন্টার কাজগুলো কেমন হতে পারে সেই সব সম্বন্ধে আমি ভিডিও দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে রঙের অলরেডি কাজ চলছে। তা আমাদের দেশে যেমন ছোট ছোট বাড়িতে যেমন 2 বা 3টে লেবার মিলে কাজ করে, ঠিক এখানেও এরকমই এক একটা বিল্ডিংয়ে 3জন 4জন করে এই কাজগুলো করে থাকে। যে এক জায়গায় 10জন 12জন দেবে এরকম কোনো ব্যাপার না, 2জন 3জন 5জন মিলে এরা কাজ করতে থাকবে, এবং সারা বছর এই কাজগুলো এদের হয়ে থাকে। কারণ এখানে একটা লেবার সংকট চলছে, আপনারা জানেন যে বিল্ডিং রিলেটেড যত রকম কাজ আছে প্রত্যেক কাজের কিন্তু একটা ভালো চাহিদা রয়েছে, এবং কনস্ট্রাকশন কাজের মধ্যে আপনারা এই পেন্টারের কাজটাও পড়ে, এবং যে পেন্টারের কাজ করে সে কিন্তু কার্পেন্টারের কাজও জানে। ভিতরে যে জানলা দরজার কাজগুলো হয় অ্যাকচুয়ালি সব ম্যাক্সিমামটা কাঠেরই হয়ে থাকে। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ওয়ালগুলো কিন্তু কাঠের হয়, এই কাঠের হওয়ার পরে আপনাদের রঙটা করে। তো যে কাঠের কাজটা সেট আপ করার পরে রঙটাও কিন্তু তারা করে। তো এই ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে নতুন কিছু ছেলে ঢুকবে। এই রুমটার মধ্যে দেখতে পাচ্ছেন 3টে বেড আছে, 3টে বেডের মধ্যে একটা টিভি দেওয়া থাকে, এবং প্রতিটা রুমে একটা রুম হিটার ব্যবস্থা আছে। এইসব রুমে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকবে। যেসব নতুন ফরেনার আসবে, যারা দুবাই, কাতার, ইন্ডিয়া, বাংলাদেশ থেকে আসবে, তারা এইসব রুমে থাকবে। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা এখানকার থাকার জায়গাটা মোটামুটি একটা অভিজ্ঞতা পেয়ে যাবেন যে কেমন হতে পারে। এটা দেখতে পাচ্ছেন একটা টয়লেট, কমন টয়লেট, এখানে স্নান করার জায়গা, একটা ওয়াশরুম, সব কিছুই আছে প্রতিটা বেডের সঙ্গে। ইভেন বাইরেও থাকে, এবং রান্নাঘরটা, কিচেনটা একটা আলাদা হয়ে থাকে। প্রতিটা রুমে ফ্রিজের ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ চলছে। এখানে দেখুন 2জন কাজ চলছে, এদের মধ্যে আমি কিছুটা তথ্য নেব, এরা কেমন স্যালারি পায় সেটা আমি শুনছি। তার আগে আমি রুমগুলোকে একটু দেখে নিই। রুমগুলো দেখুন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে, তারপরেও কিন্তু রং করে এরা পরিষ্কার পরিচ্ছন্ন করেই দেবে। দেখুন ঘরগুলো দেখুন কেমন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। এই রুমটায় থাকবে একজন, এত বড় একটা রুমে একজনের জন্য এই রুমটা করা আছে। প্রতিটা রুমে কিন্তু একটা করে পার্সোনাল ফ্রিজ থাকে, দেখতে পাচ্ছেন এটা একটা ফ্রিজ, পার্সোনাল ফ্রিজ থাকবে।
এবং প্রতিটা রুমে যে টিভি থাকবে এরকম কোনো ব্যাপার না। বড় রুমগুলোই কিছু টিভি থাকে, সব রুমে টিভিটা থাকে না। তবে থাকার জন্য যথেষ্ট বড় বেড থাকে এবং আপনার জিনিস রাখার জন্য আছে। একটা আলমারি থাকবে প্রতিটা রুমে, ওয়াল আলমারি দেখতে পাচ্ছেন, এটা একটা ওয়াল আলমারি, এরকম ওয়াল আলমারি থেকে থাকে এবং হিটারের ব্যবস্থা আছে। এই একটা রুম, এটাও একই সিস্টেম দেখতে পাচ্ছেন। এই রুমগুলোই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো, একা বা দুজনের জন্য যথেষ্ট স্ট্যান্ডার্ড রুম। যা বেড আছে আপনারা দুজন থাকতে পারবেন, কিন্তু এখানে যে সিস্টেম আছে প্রতি রুমে দুজন হলে পরে দুটো বেড থাকতো, যেহেতু একটা বেড এই রুমটা একজনই থাকবে। প্রতিটা রুমের সাথে কিন্তু পায়খানা বাথরুম একদম ম্যান্ডেটারি আছে। হিটার আছে। তো প্রতিটা রুম এবং বারান্দায় টোটাল এই বিল্ডিংটা রঙের কাজ চলছে। তো আমি যেহেতু রঙের কাজ চলছে, রঙের কাজের ব্যাপারে অনেকে আমার কাছে জানতে চাইছেন, ভাই ক্রোয়েশিয়াতে রঙের কাজ কেমন হয়, মাইনে কেমন থাকে, সেই ব্যাপারে আপনি সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন এই একটা ভিডিওর মাধ্যমেই। এই বেডটা দেখুন, এখানে একটা সিঙ্গেল বেড, ওটা হচ্ছে ডাবল বেড। মানে এই রুমটাই ইচ্ছা করলে 3 জন থাকা যাবে, তবে যত সম্ভব এটাই 2 জনকেই দেবে। তবে 3 জনের কোনো প্রবলেম হবে না, যেহেতু এটা ডাবল বেড আছে। এই রুমটা 3 জন থাকার মতো একটা বড় স্পেস দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে শুধু ইউরোপের কাজের তথ্যগুলি দেওয়ার চেষ্টা করব, সাথে ভ্যাকান্সি থেকে শুরু করে স্যালারি সব কিছুই আমার এই ভিডিওর মাধ্যমে, আমার এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তো অবশ্যই চেষ্টা করবেন আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, আবারও বলছি আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। তাহলে আপনারা এই ইউরোপ, শুধু ক্রোয়েশিয়া নয়, আমি আগামী দিনে পোল্যান্ড, সার্বিয়া, কারণ এইসব দেশে আমার যাতায়াত হচ্ছে এখন থেকেই, এবং ইতালি, ফ্রান্স তো দেবই। আগামী দিন আস্তে আস্তে আমাদের এই ভিডিওর মাধ্যমে এইসব দেশের তথ্যগুলো পেয়ে যাবেন। তো ইনি দেখতে পাচ্ছেন, ইনি এসছে ম্যাসিডোনিয়া থেকে। হাই, your hello, your name? This what? This Donato. Oh, painter. How much salary this work? Hello, how much salary this work? 1,000. Oh, আপনারা দেখতে পাচ্ছেন যে 1,000 ইউরো, মানে বাংলাদেশি টাকায় 1,30,000 টাকা, এবং ভারতীয় টাকায় 90 থেকে 92,000 টাকা। এটা বেসিক কাজ হবে। কাজ খুব একটা হার্ডের কাজ না। ইনি এসছে ম্যাসিডোনিয়া, ইনিও কিন্তু একটা ফরেনার, কারণ ক্রোয়েশিয়াতে কাজ করছে, কারণ ম্যাসিডোনিয়ার বেসিক স্যালারি 500 ইউরো সামথিং। তো এখানে ইনি দুটো জব করে। ইনি অ্যাকচুয়ালি কিচেনের কাজ করে, পার্ট টাইম হিসাবে এটা করে। তো দুটো কাজ এখানে ইউরোপে করা যায়, কেউ যদি একটু কষ্ট করে তো এখানে দুটো কাজ করা কোনো ব্যাপার না। এখানে ইনি ভোর 6টার আগে কাজে এসছে, 5টা থেকে কাজ চলছে এখানে। অ্যাকচুয়ালি ইনি 1টার মধ্যে চলে যাবে, হয়তো 2-3টে থেকে আবার হোটেল রেস্টুরেন্টের কাজটা স্টার্ট হয়, তখন আবার হোটেল রেস্টুরেন্টের কাজগুলো করবে। তো হোটেল রেস্টুরেন্টে ওনার কাছে আমি শুনলাম উনি ওখানে অ্যাকচুয়ালি 1,400 ইউরো স্যালারি পেয়ে থাকে, যেহেতু উনি একটা শেফ আছে, রান্না করে। আর সাথে এই কাজটা করছে 1,000 ইউরো করে দেয় নাকি। তো দেখতে পাচ্ছেন আপনারা কাজগুলো কেমন হয়ে থাকে। হয়তো আপনারা ভাবেন রঙের কাজ খুব খাটনি বা খুব পরিশ্রম, এটা মোটেই না। আপনারা দেশে যে মানে প্রযুক্তিতে কাজ করেন তার থেকে অনেক স্ট্যান্ডার্ডভাবে এখানে কাজ করা হয়। বাইরের রং করলে পরে দেখবেন অনেক মেশিনারি জিনিস সেট আপ করার লোক আলাদা থাকে, তারা সেট আপ করে দিয়ে যাবে। যে রঙের কাজ সে শুধু রঙটা করবে। আর ভিতরের কাজ দেখতে পাচ্ছেন, ভিতরে খুব একটা হার্ড না, নর্মালি দেশে যেরকম ফিনিশিংতে কাজ করা হয় হয়তো তার থেকে কম ফিনিশিংয়ে এখানে কাজ করা হয়, কারণ মালিক পক্ষে এইসব বিল্ডিংয়ে থাকে না। আপনারা আপনাদের মতো রং করে দিয়ে চলে যাবেন, আশা করি মালিকের সেটা পছন্দ হয়ে যাবে। কারণ যেহেতু লেবার সংকট, মালিকের মধ্যে অতটা এখানে প্রবলেম ওখানে প্রবলেম এইগুলো এরা দেখে না। আর যেহেতু এরা প্রতি বছরে এই রঙের কাজগুলো করে, কোথাও একটু ডিস্টার্ব হলে, আর তারপরে এখানকার মানুষ প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই যে রঙটা করছে, হয়তো কোথাও একটা কলমের দাগ বা কালির দাগও কেউ দেবে না, এরকম যেরকম আছে এরকমই থেকে যাবে। তারপরে ওরা 1-2 বছর অন্তর এরা রঙগুলো করার চেষ্টা করে। দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে ক্রোয়েশিয়ান, ইনি কিচেনের একটা কিচেনের বারে কাজ করে। এনার সাথে আমি কথা বলে যেটা জানতে পারলাম,
আর সাথে রঙের কাজটাও করে। তো ক্রোয়ের সাথে যারা আসবেন তারা হয়তো যদি একটু কর্মঠ হন, তাদের মধ্যে দুটো কাজ তারা সেট আপ করে করতে পারবেন। অনেকে কনস্ট্রাকশন কাজের বাইরে যারা একটু শিক্ষিত আছেন তারা পার্ট টাইম ডেলিভারি করে, হোটেলে কাজ করে। হোটেলটার সাথে অন্য কাজের সঙ্গে যুক্ত থাকে অনেকেই, কারণ হোটেলে খুব একটা পরিশ্রম হয় না। আর পেন্টারের কাজটা আপনারা নিজেরাই দেখতে পারলেন যে কাজটা কেমন হতে পারে, একদম নর্মালি কাজ। পুরো বিল্ডিংটা এরকম রঙের কাজ হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। কারণ এখানে কিছু নতুন ছেলে আসবে। দেখতে পাচ্ছেন এইগুলো রং হচ্ছে অলরেডি, এবং যারা থাকে তাদের জন্য বাইরে আলাদা রকম ফ্রিজ দেওয়া থাকে। প্রতিটা রুমে তো থাকছেই। একটা বেড। এই হোটেলটায় 20+ রুম আছে। প্রতিটা রুমে 2জন, 1জন এবং 3জন, এভারেজে 2জন করে থাকে। যাক, এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটু জানানোর চেষ্টা করলাম এখানকার কাজগুলো কেমন হয়ে থাকে। আপনারা ভিডিওটার মাধ্যমে অনেক কিছু হয়তো জানতে পারবেন। কারণ আমার কাছে অনেকেই কমেন্ট করেন, ভাই পেন্টারের কাজের চাহিদা কেমন, এখানকার স্যালারি কেমন। তা আপনারা ওনার মুখেই শুনতে পারলেন যে স্যালারিটা কেমন। আর কাজের কথা যেটা বলি, এদের হচ্ছে 5 দিনের কাজ হয়, সোম থেকে শুক্রবার। তাতে বেসিক স্যালারি 1000 ইউরো। আর শনিবারে যদি আপনি কাজ করেন আপনার এক্সট্রা 50 থেকে 60 ইউরো এক্সট্রা ইনকাম করতে পারবেন। আর ওভার টাইম হিসাবে যদি আপনি করেন, প্রতি ঘন্টায় দেওয়া হবে 7 থেকে 8 ইউরো। তো প্রতিদিন 2 ঘন্টা ওভার টাইম করতে পারে। যারা অ্যাকচুয়ালি এই রঙের কাজের সঙ্গে যুক্ত হয়ে আসবেন তারা 2 ঘন্টা 3 ঘন্টা ওভার টাইম করতে পারবেন। আর যারা পার্ট টাইম হিসাবে করবে, কারণ ওভার টাইমে আপনাকে কোনো কোম্পানি প্রেশার দেবে না যে ওভার টাইম করতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই এখানে। আপনার মন চাইলে করবেন, নাহলে করবেন না। আপনাকে কোনো প্রেশার এখানকার কোম্পানি দেবে না যে আপনাকে ওভার টাইম করতেই হবে। আপনার বেসিক যে ঘন্টা কাজের কন্ট্যাক্ট করবেন সেই ঘন্টা আপনি করবেন। তারপরে যদি আপনার মনে হয় যে আমি ওভার টাইম করবো, তো করতে পারেন। আর যারা অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত আছে তারা হয়তো আর ওভার টাইম করে না। তো যাই হোক, এই ভিডিওটা একটু লং হলো আপনাদের মধ্যে দেওয়ার চেষ্টা করলাম আজকে এই পেন্টিংয়ের কাজটা কেমন হয়ে থাকে। তো যারা সৌদি, মালয়েশিয়া, দুবাই, কুয়েত, কাতার, বাংলাদেশ থেকে যারা এই রঙের কাজে আসবেন, আসতে পারেন। এখানে রঙের কাজের একটা ভালো ডিমান্ড আছে। আর দেশে যে কাজটা একটু শিখে আসবেন কাজটা, কারণ শিখে আসলে পরে আপনার স্যালারিটা ভালো হবে এবং একটা সম্মান পাবেন। আর এখানে এসে যে কাজ শিখবেন সেটা অপশন নেই, আপনাকে হেল্পার হিসাবে করতে হবে। হেল্পারের একটা মাইনে আছে 900, 800 এরকম দিয়ে থাকে, তবে 1000-এর উপরেই দেয় ম্যাক্সিমাম কোম্পানি এখানে। দেখতে পাচ্ছেন আনন্দের সঙ্গে এরা কাজ করছে, গান শুনছে আর কাজ করছে। এবার আপনাকে আমি বাইরের ভিউটা দেখানোর চেষ্টা করবো। এখানকার বাইরের ভিউটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করবো। বাংলাটা খুলছে না। যাই হোক, এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখাবে পরবর্তী ভিডিওতে। আর আবারও বলছি, ভিডিওটা শেষ করার আগে আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। আশা করি ইউরোপের অনেক তথ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।